কেমন আছেন আমার দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইরা আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আজকের ব্রেকিং নিউজ সেটা হলো, আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশের বহুল আলোচিত একটা বাক্য, এবং সেটা শুধু বাংলাদেশে নয়, আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গেও এই বাক্যটা ব্যবহার করা হয়। সেটা হলো খেলা হবে। এবং যিনি আমাদের এই বাক্যদাতা, যিনি এই বাক্যটা সৃষ্টি করেছেন অর্থাৎ তৈরি করেছেন, জনসম্মুখে বলেছিলেন, তিনি হলেন আমাদের নারায়ণগঞ্জের সেই বাঘ শামীম ওসমান। তিনি গত 30 তারিখে উনি ওনার সপরিবার সহ দেশ থেকে পালিয়েছে। এখন অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে, বিভিন্ন ইউটিউবেও আসতেছে যে যিনি খেলা হবে বলেন, এখন তো সে খেলার আগেই ভেগে গিয়েছেন। খুবই দুঃখজনক, ঠিক আছে। এবং আরও অনেকেই, অন্তত প্রায় 30-35 জন এমপি মন্ত্রী দেশ থেকে তারা ভেগে গিয়েছে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে খাবে 14 দলে, হিসাব দিতে হবে এক দলকে। খেয়েছে কিন্তু 14টা দল, আওয়ামী লীগের সাথে 14টা দল আছে, তো খেয়েছে সবাই, কিন্তু সবশেষে হিসাবটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দিতে হবে। আপনারা জানেন বাংলাদেশের অবস্থা একেবারে ভয়াবহ। সরকার যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সরকার পতন হবে, অন্তত এটা 99% গ্যারান্টি আছে। কারণ এখন যে আন্দোলন হচ্ছে এটা আর কোটা সংস্কারে নেই, এটা এখন দেশ সংস্কারে চলে গিয়েছে, রাষ্ট্র সংস্কারে চলে গিয়েছে সরকারের পদত্যাগ। কারণ সরকার তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মনে করেছে এরা জামাত বিএনপি, এরা বামপন্থী, এদেরকে পুলিশ, আওয়ামী লীগ বা অন্য যারা আছে তাদেরকে দিয়ে আজকে প্রায় 15-16 বছরে তো এভাবে দমন করা হয়েছে। কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না, কারণ এটা ছাত্র আন্দোলন। বাংলাদেশে প্রায় 4 কোটির উপরে আপনার স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী। এখন সবার এক কথা, এর ভিতরে যারা ছাত্রলীগ করেন তারা অনেকেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, অনেকেই পদত্যাগ করতেছেন, তাদের শুভ বুদ্ধি উদয় হইতেছে। ধন্যবাদ। এখন আরও একটা নিউজ, সেটা হলো আপনারা জানেন এই ঢাকার মেয়র, বহুল আলোচিত নাম, উনি শেখ পরিবারের সদস্য, মেয়র তাপস, উনিও ওনার ফ্যামিলি নিয়ে দেশ ত্যাগ করেছেন। এটা আমি পুরা কনফার্ম না, কিন্তু যতটুকু আমি শুনছি সেটা ঘটনাটা বাস্তব। উনিও ভেগে গিয়েছে। এবং খুবই দুঃখের বিষয় হলো, আমার যে থানা, মানে আমি যে আমাদের এমপি মহোদয়ও ওনার ফ্যামিলি নিয়ে দেশ ত্যাগ করেছে। এটাই আপনাদের দেশ ভালোবাসা। আমরা জানতাম আপনারা এভাবে বেগে যাবেন, সময় যখন আসবে তখন আপনারা এইভাবে বেগে যাবেন, কিন্তু প্রধানমন্ত্রী তিনি তো আর ভাগতে পারতেছেন না। উনি আসলে ভাবেন নাই যে ওনার চারপাশে যারা চামচা, যারা দেশদ্রোহী, দেশ বিরোধী, ওনাকে চারপাশে যেভাবে ঘিরে রেখেছে, সেম অবস্থা করেছিল ওনার বাপের আমলে। বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলেও সেম অবস্থায় ছিল। ওনাকেও চামচা, দালাল, দেশদ্রোহী এরা ওনাকেও ঘিরে রেখেছিল। কিন্তু ওনাদের হাতেই সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসেই জীবন দিতে হয়েছে পুরো ফ্যামিলি সহ। ঠিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একই অবস্থা হচ্ছে এখন। বিরোধী দল প্রত্যেকটা দেশে, যেসব দেশ আপনার গণতন্ত্র, যেসব দেশে ইলেকশন হয়, ওইসব দেশে সরকার যে পাওয়ারফুল, সেম একটা পাওয়ারফুলে একটা বিরোধী দল থাকা উচিত। তাহলে অন্যায় করতে এমপি মন্ত্রী বা
উপরে মহলে যারা আছে কর্মকর্তা কর্মচারী তারা ভাবে যে কোনো মুহূর্তে চেঞ্জ হবে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জায়গায় ভুল করেছে। উনি মনে করেছেন এভাবে ওনার জীবন চলে যাবে না। স্বৈরাচার কখনো চিরস্থায়ী হয় না, এটা ক্ষণস্থায়ী। 10 বছর 15 বছর 20 বছর এক সময় পতন হয়, পতন অনিবার্য। এই যে কোটা আন্দোলন, এটা কি শুধু কোটা আন্দোলন না, এটা মানুষের 15-16 বছরের ভিতরে যে ক্ষোভ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং দেশের অর্থ এই বাইরে পাচার, দুর্নীতি, অপশাসন, বিচার ব্যবস্থা যেভাবে ধ্বংস, শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, যেভাবে আলেম ওলামাদেরকে জেলে বন্দি করা হচ্ছে, এগুলো মানুষের ভিতরে ক্ষোভ, মানুষ এখন এটা বহিঃপ্রকাশ করতেছে। আপনার বোম, এটা ছোট, আপনার যত দিন এটার ভিতরে আপনি রাখবেন অত এটার পাওয়ার বাড়বে, তখন এটা ব্রাশ হবে, তখন আর এই অবস্থা হচ্ছে এখন আমাদের দেশে। আপনি দেখেন এত পুলিশ, এত বিজিবি, সেনাবাহিনী, বিডিআর, আরও যত যা আছে, কোনো প্রকারে কন্ট্রোল করতে পারতেছে না। গতকালকে একজন পুলিশ সদস্য মারা গেছে, গতকালকে। আমি এই কারো মৃত্যুতেই আমি খুশি না, কারণ একটা প্রাণ সারা পৃথিবী বিক্রি করলে একটা প্রাণের দাম হবে না। একটা জীবন এত মূল্য, সারা পৃথিবী বিক্রি করলে একটা জীবনের দাম হবে না। কিন্তু চিন্তা করেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 53 বছর, কিন্তু 52-এর ভাষা আন্দোলন, 47-এর সেই আন্দোলন থেকে এ পর্যন্ত, অর্থাৎ এই 71-এর যুদ্ধ ছাড়া এত লোক মারা যায় নাই। স্বাধীনতা যুদ্ধের আগে আর পরে স্বাধীনতা যুদ্ধ ছাড়া এত লোক আর মারা যায় নাই। এই 2024-এ যে এত লোক মারা গেছে, এবং এর ভিতরে বেশিরভাগ ছাত্র, কিছু আছে আপনার এই পথচারী, সাধারণ জনগণ। এখানে জামাত বিএনপি নেই। হ্যাঁ, জামাত বিএনপির ছাত্র শিবির বা ছাত্র দলের ছাত্র থাকতে ছাত্র, এরা ছাত্র, এরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চায়, অবশ্যই ছাত্রদের সাথে থাকবে। সব কিছু নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা ভালো না। আমি যারা মনে করে যে সব আমার, সব আমি বুঝি, সব আমি কন্ট্রোল করতে পারবো, না, এটা মোটেই সমীচীন নয়। শিক্ষার কোনো শেষ নাই। শিক্ষা যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন আপনি শিখতে থাকবেন। শিক্ষার কোনো শেষ নাই। নিজেকে অহংকারী ভাববেন না। কখন কার কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না। আজ যে অবস্থা দেশের, এই মাসে, গত মাসে রেমিটেন্স একেবারে ডাউন, একেবারে ডাউন, একেবারে অবস্থা ভয়াবহ। আমরাও জানি যে আমাদের দেশের এই রিজার্ভ যে অবস্থা, সবজির দ্রব্যমূল্যের যে অবস্থা, চাল ডালের সব দাম বেড়ে গিয়েছে। এর ভিতরে দেশে চলতেছে আপনার হত্যা, অবরোধ বা ভাঙচুর, জ্বালা পোড়া আন্দোলন, সরকার পতনের। এখন তো ইনপুট আছে, সবই বন্ধ। সরকারের টাইম আসলে শেষ। প্রধানমন্ত্রী, আমার মনে হয়, আমার ভিডিওটা প্রধানমন্ত্রীর জন্য যাবে না। আমি মনে করি প্রধানমন্ত্রী সবচেয়ে বেটার হবে সবাইকে নিয়ে পদত্যাগ করা, নতুন করে একটা নির্বাচন দেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জনগণ যাকে এই সাপোর্ট করবে, যাকে ভোট দেবে, সেই দেশ পরিচালনা করবে। তাহলে দেশটা সুন্দর হবে। আপনি যদি স্বইচ্ছায় কিছু দেন, তাহলে আপনার প্রতি মানুষের রেসপেক্ট থাকবে, ভালোবাসা থাকবে। আপনার থেকে যদি চিনিয়ে নেওয়া হয়, তখন কিন্তু আর সেটা রেসপেক্ট আর ভালোবাসা থাকবে না। তখন কিন্তু ক্ষোভ, রাগ, আমি চিনিয়ে নিয়েছি। প্রধানমন্ত্রী সবচেয়ে বেটার হবে আপনি পদত্যাগ করুন। আপনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন। আপনি দেশে অনেক উন্নয়ন করেছেন, মেট্রো রেল, এই যে বড় বড় ফ্লাইওভার অনেক করেছেন, কিন্তু মানুষের উন্নয়ন করতে পারেন নাই, শিক্ষার উন্নতি করতে পারেন নাই। 40 লাখের উপরে বর্তমানে বাংলাদেশে শিক্ষিত যুবক বেকার, 40 লক্ষ। এরা কি এখন রাস্তায় নামে নাই? অবশ্যই রাস্তায় নেমেছে, কিন্তু কথা জামাত বিএনপি, জামাত বিএনপি, শাহাদা, জামাত বিএনপি কেন করেন? এরা কি দেশের নাগরিক না? হোক জামাত বিএনপি, এরা দেশের নাগরিক না? কথায় কথা জামাত বিএনপি কেন বলেন? সবাই দেশের নাগরিক। আপনি সবার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু আপনি সেই ইটা করতে পারলেন না, সেটা রক্ষা করতে পারলেন না। সরি, আপনি সংবিধান এই শপথ নিয়েছেন কি আর করতেছেন কি? কি করতেছেন আপনি? আপনি ব্যর্থ হয়েছেন। আপনি আত্মসমর্পণ করুন, আপনি পদত্যাগ করুন, সবাইকে নিয়ে নতুন করে দেশ সাজান,
সুন্দর করুন। আমরা বলি আপনারা আবার ক্ষমতায় আসুন, কোনো সমস্যা নেই, তবে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুন। দেখবেন দুর্নীতি কমে যাবে, দেশ উন্নত হবে, গণতান্ত্রিক দেশ উন্নত হয়। এভাবে চোর ডাকাত থাকবে না, চোর ডাকাত কমে যাবে। আফসোস, আজ যারা খেলা হবে এরাই বেগে যাচ্ছে আগে। আমরা জানি শামীম ওসমান এর আগেও বেগেছে বগুড়া গায়ে দিয়ে, তার ওনার সেই রেকর্ডও আছে, আমরা জানি। আমার বয়স কম হয় নাই। হ্যাঁ, আমি 2004 থেকে রাজনীতি করতেছি, আমি জানি না আপনারা কে কতটুকু খেলতে পারেন, আমরা জানি তো। দেখতে দেখা যাচ্ছে লাগে তো বয়স কম, না বয়স কম নাই, আমরা জানি, আমরা করেছি, দেখেছি। এই যে মেয়র তাপস কোটি কোটি টাকা কামাইছে, সে এমপি, তখন কিন্তু সে এমপি ছিল। মানুষ এটা বুঝে না, বাংলাদেশের জনগণ কি মূর্খ? সে একজন এমপি ছিল, সে এমপি থেকে পদত্যাগ করে সে মেয়র হওয়ার জন্য চিন্তা করেন, সে চিন্তা করতেছে এমপি পদে যে টাকা এসে বেশি ঢাকা সিটিতে, চিন্তা করেন টাকার জন্য। এই যে পলক সাহেব এখন বলতেছে আমি সব কিছুর দায় নিতে শিখে, আমাদের সব কিছুর দায় নিবেন কিনলেই ও মিয়া, আমের হোন্ডা নিয়ে তো শিক্ষার এই অবস্থা হয়ে গেছে। কই নেট বন্ধ করে দিয়েছেন, ফেসবুক বন্ধ করে, আজকে থেকে ফেসবুক বন্ধ। সময় আছে, সংশোধন হন। দেশের জনগণ, আপনারাও আমাদের দেশের জনগণ, আমরাও ওই দেশের জনগণ, আমরা সবাই মিলেমিশে আমরা দেশকে উন্নয়ন করব। ক্ষমতা যেই আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক, জাতীয় পার্টি আসবে না, হয় আওয়ামী লীগ আসবে না, বিএনপি আসবে, আসুক, সমস্যা নাই। জনগণের ম্যান্ডেট নেন, সুন্দর হবে, দেশটা সাজান, দেশটাকে আমরা ভালোবাসি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় এই দেশ অর্জিত হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়, ইজ্জতের বিনিময়। তারা কি এগুলো দেখার জন্য আপনারা কি করতেছেন? দেশের যে অবস্থা, যে কোনো সময় শত শত ব্যাংক আপনার দেউলিয়া হবে। সবাইকে ধন্যবাদ। আমার কথা যদি কারো মনে আঘাত লাগে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমি কাউকে আঘাত দিতে কথাগুলো বলে নেই, পার্সোনালি কেউ নেবেন না। আল্লাহ হাফেজ।